ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আজ নীল ষষ্ঠী পুজো। আজকের মতো দিনে অন্তত একবার হলেও শোনা উচিত এই নীল ষষ্ঠীর ব্রত কথা। বন্ধুরা, আমাদের মায়েরা সন্তানের মঙ্গল কামনায়, সন্তানের দীর্ঘ আয়ু কামনায় এই নীল ষষ্ঠী ব্রত পালন করে থাকে। তাই আজকের মতো দিনে আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো, অন্তত একবার হলেও এই নীল ষষ্ঠীর ব্রত কথা শুনুন অথবা পাঠ করুন। আপনার জীবনে নানা সুফল মিলবে। এবং একই সঙ্গে আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বেশ কয়েকটি মন্ত্রের কথা জানিয়ে দেব। এই মন্ত্র উচ্চারণ যদি আপনি আজকের মতো দিনে করতে পারেন, তাহলে বাবা মহাদেবের অশেষ কৃপা আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন। প্রথমেই আমরা জেনে নেব এই নীল ষষ্ঠী ব্রতের মাহাত্ম্য কথা। সে বহুকাল আগের কথা। কোনো এক স্থানে বাস করত এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণী। তাদের সন্তান ভাগ্য ছিল খুবই খারাপ। ছেলেমেয়ে জন্মালেই মারা যেত। অনেকবার ব্রত করেও কোনো ফল না হওয়ায় তারা ঠিক করলো সব ছেড়ে কাশী চলে যাবে। একদিন নানা তীর্থ ঘুরতে ঘুরতে কাশীর গঙ্গা ঘাটে বসে তারা দুজন যখন বিলাপ করছে, তখন মা ষষ্ঠী বৃদ্ধার বেশে এসে তাকে জিজ্ঞেস করেন, হ্যাঁ গো, তোরা কাঁদছিস কেন? মনের দুঃখে ব্রাহ্মণী জানায়, আমাদের সব সন্তান মারা গেছে, কেউ বেঁচে নেই, অনেক পুজো করেও ফল মেলেনি, তুমি বলো এখন আমরা কি করি? সব শুনে বৃদ্ধা বলেন, এ সব হয়েছে তোমাদের অহংকারের জন্যে। শুধুমাত্র বারব্রত পালন করলেই হয় না, ভগবানের ওপর বিশ্বাস থাকা চাই, তাকে মন থেকে ডাকতে হবে। ব্রাহ্মণী তখন তার পা ধরে বললেন, কে তুমি? বলো মা। বৃদ্ধা বললেন, আমি মা ষষ্ঠী। শোন, এই চৈত্র মাসে সন্ন্যাস করবি এবং সেই সঙ্গে শিব পুজো করবি। সংক্রান্তির আগের দিন উপবাস করে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের গড়ে বাতি জ্বেলে দিবি, আর তারপর আমাকে প্রণাম করে জল খাবি। একেই বলে নীল ষষ্ঠী। মা ষষ্ঠী এই কথা বলেই অদৃশ্য হয়ে গেলেন। এরপর দেশে ফিরে ব্রাহ্মণ ও ব্রাহ্মণী নীলের দিন খুব ভক্তি আর নিষ্ঠার সঙ্গে নীল ষষ্ঠী ব্রত পালন করেন। আর তার কিছুদিন পর তাদের সুন্দর ছেলে জন্মায়। নীল ষষ্ঠী ব্রতের এই মাহাত্ম্য দেখে দেশে দেশে সবাই তখন এই ব্রত পালন করতে আরম্ভ করে। পুজোর রীতি হলো, চৈত্র মাসে সংক্রান্তির দিন সারাদিন উপবাস পালন করে সন্ধ্যাবেলায় শিবের মাথায় জল ঢেলে শিবকে প্রণাম করে গর্ভবতী মহিলারা এবং আমাদের মায়েরা অনেকে নির্জলা সেকেও এই ব্রত পালন করেন। সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালিয়ে শিবের মাথায় জল ঢালার পরেই এই ব্রত ভঙ্গ হয়। কথায় বলে, নীলের ব্রত নিষ্ঠামতো পালন করলে কোনো দিনও সন্তানের অমঙ্গল হয় না, সন্তান দীর্ঘ জীবন লাভ করে। হ্যাঁ বন্ধুরা, এই মাহাত্ম্য কথার মাধ্যমেই বোঝা যায় এই অহংকারী জীবনের শেষ কথা নয়। আপনি যদি ভক্তি ভরে শ্রদ্ধার সঙ্গে যদি মা ষষ্ঠী এবং বাবা মহাদেবকে ডাকেন, ভগবানের নাম স্মরণ করেন, তাহলে আপনার জীবনে প্রভূত উন্নতি যেমন 100% মিলবে, ঠিক তেমনই আপনি নানা সুফল এর থেকে লাভ করবেন। বন্ধুরা, এবার আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেব, আপনি এই নীল ষষ্ঠী ব্রতের দিন যখন জল ঢালতে যাবেন, তখন বিশেষ কিছু সামগ্রী নিয়ে যাওয়ার পাশাপাশি এই মন্ত্র আপনাকে অবশ্যই উচ্চারণ করতে হবে। প্রথমেই আমি আপনাদের উদ্দেশ্যে সামগ্রীর কথা বলে রাখবো। আপনাকে নিয়ে যেতে হবে দুধ, দই, গঙ্গা জল, ঘি এবং একই সঙ্গে বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল শ্বেত আকন্দ ফুল, ধুতরা ফুল এবং একই সঙ্গে নীল অপরাজিতা ফুল নিয়ে যেতে কখনোই ভুলবেন না। এবং বাবাকে অবশ্যই 5টি গোটা ফল নিবেদন করবেন। বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো, আপনারা প্রথমেই বাবার মাথায় দুধ ঢালবেন এবং দুধ ঢালার সময় অবশ্যই বলবেন,
ওং হ্রিং ঈশানায় নমঃ। এই বিশেষ মন্ত্রটি আপনারা উচ্চারণ করবেন। এরপর বাবার মাথায় অর্থাৎ শিবলিঙ্গ অর্পণ করবেন দই এবং এই বিশেষ মন্ত্রটি উচ্চারণ করবেন। মন্ত্রটি হলো ওং হ্রিং অধরায় নমঃ, ওং হ্রিং অধরায় নমঃ। এরপর আপনারা নিবেদন করবেন ঘি এবং এই ঘি ঢালার সময় অবশ্যই বলবেন ওং হ্রিং বামদেবায় নমঃ, ওং হ্রিং বামদেবায় নমঃ। এবং আপনারা মধু ঢালার সময় বলবেন ওং হ্রিং সত্যজাতায় নমঃ, ওং হ্রিং সত্যজাতায় নমঃ। এই বিশেষ মন্ত্র উচ্চারণ করার পর আপনারা সর্বশেষ গঙ্গা জল বাবা মহাদেব অর্থাৎ শিবলিঙ্গে অর্পণ করবেন এবং এই বিশেষ মন্ত্র আপনারা উচ্চারণ করবেন। মন্ত্রটি হলো ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এই বিশেষ মন্ত্র আপনারা 3 বার উচ্চারণ করতে করতে সেই জিনিসগুলি আপনারা নিবেদন করবেন এবং আপনারা এই মন্দিরে আপনারা একটি বাতি বা মোমবাতি জ্বালিয়ে দিয়ে চলে আসবেন এবং মনে রাখবেন বাবার অত্যন্ত প্রিয় ফুল আকন্দ ফুল এবং একই সঙ্গে অপরাজিতা ফুল ধুতরা ফুল নিবেদন করতে কখনোই ভুলবেন না এবং 5টি গোটা ফলও আপনারা বাবার অর্থাৎ শিবলিঙ্গে নিবেদন করবেন। এরপর আপনি সন্ধ্যাবেলায় এই ব্রত কথা আবারও পাঠ করবেন বা শুনবেন। মনে রাখবেন এই নীল ষষ্ঠী ব্রতের দিন আপনি যদি এই মাহাত্ম্য কথা এই ব্রত কথা শোনেন আপনার যেমন সন্তানের মঙ্গল হয় ঠিক তেমনই আপনার জীবনে নানাভাবে সুফল লাভ হয়। এরপর আপনারা এই ব্রত ভঙ্গ করবেন, সেই ডাবের জল খেয়ে আপনারা এই ব্রত ভঙ্গ করবেন এবং একই সঙ্গে বাবা মহাদেবের কাছে একনিষ্ঠভাবে আপনার সকল মনের ইচ্ছা মনোবাসনা জানাবেন এবং সকলকে ভালো রাখার প্রার্থনা করবেন বাবা মহাদেবের কাছে। দেখবেন আপনি যেমন ভালো থাকবেন ঠিক তেমনই আপনার সন্তান ছেলেমেয়েও ভালো থাকবেন এবং পরিবারের সকলেই এই মহাদেবের আশীর্বাদ কৃপায় ধন্য হয়ে যাবেন। বন্ধুরা এই সমস্ত কাজটি সবসময় ভক্তি নিষ্ঠা এবং আন্তরিকতার সঙ্গে করবেন। দেখবেন আপনার কাজ খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হবেন। মনে রাখবেন বাবা খুব অল্পতেই সন্তুষ্ট, কিন্তু আপনি যদি ভক্তি মনে রাখেন তবেই সেটি সফল হবে আপনার এই ব্রত পালন। বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি কোনো প্রকার উপকার এসে থাকে অবশ্যই এটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখবেন এবং অবশ্যই বাবার একনিষ্ঠ ভক্ত হিসাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার। আজ নীল ষষ্ঠী পুজো।